তবে বৌমা, বললো বাবা। তোমার কিছু বলার রয়েছে মা। বাবা গো, বৌমা, তুমি কি উজানি নগরে কোনোদিন কোনো ভিখারি দেখতে পেয়েছো বলো? দেখতে পেয়েছি বাবা। তবে মা, সেই ভিখারি যদি তোমার কাছে কিছু চেয়ে থাকে, তাকে কি তুমি কিছু দিতে পেরেছো মা বলো? বাবা, আমি সত্যি তাদেরকে অনেক কিছুই দান করেছি বাবা। তবে মা, এই সাঁওতাল পর্বতে যদি কোনো ভিখারি আসে, সেই ভিখারি যদি তোমার সম্মুখে দাঁড়ায়, তোমার কাছে কিছু চাই মা, বলো তাকে তুমি দিতে পারবে? বাবা, যদি দেওয়ারের মতো কিছু আমার কাছে থাকে, তাকে অবশ্যই আমি খুশি মনে প্রদান করে দেব। বাবা, তুমি চেয়ে দেখো, এই সাঁওতালি পর্বতে একটি ভিখারি ঘোরাফেরা করছে মা। বাবা, এই মাসের ঘরে তো আমি কোথাও ভিখারি দর্শন করতে পারলাম না বাবা। তুমি সেই ভিখারিকে দেখতে পাও না? বাবা, ভালো করে দেখো মা, সেই ভিখারি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তোমার শ্বশুর ঠাকুর। না বাবা না, অমন করে বলো না বাবা। কেমন ভিড়কে চাইছো তোমার বন্ধুমানের কাছে বাবা তুমি? বাবা, আছাড়ের ধন পাছাড়ে যায়, সোনার কুমড়া গোড়াগড়ি যায়। নিত্যদিন আমি অন্নহীনকে অন্ন, বস্ত্রহীনকে বস্ত্র দান করে থাকি, কিন্তু আজ ভিখারি বেশে তোমার কাছে ভিক্ষে চাই মা। জানো মা, জানো, বাবা, এক এক করে 6টি পুত্রকে বর বেশে সাজিয়েছিলাম, তারা আমাকে বাবা বলে ডাকে না। বাবা গো, শেষবারের মতো আমি আমার পুত্র নক্ষেন্দ্রকে বর বেশে সাজিয়েছি, সে যেন আমাকে বাবা বলে ডাকে। বাবা, দাও গো বাবা মা, দাও, আজকের ঋষিতে তুমি আমার পুত্রের প্রাণ ভিক্ষা দাও। কতদিন আমি তোমার হস্তে হস্তে দেখি, সারা নিশি জেগে থাকবো লোহবাসর করে, নিশি প্রভাতলে তোমার সন্তানকে তুলে দেবো তোমার হস্তে, দুই হাত তুলে আশীর্বাদ করো বাবা। বেশ মা, বেশ, চিরসুখী হও। আজকের ঋষি যেন হয় তোমাদের মঙ্গলময়। এসো মা, তোমরা বাসরে প্রবেশ করো। ঠিক বলেছো পিতা। তবে যাও, নিজ হস্তে বাসরে মারিলাম ঝঞ্ঝরি, দেখে কি করিতে পারে বেটি পদ্মা ছড়ি। বাসরের উপরে রাখিব গরুর মহাবীর, বাসরের নিচে ছেড়ে দেব নীলমুখী বিজি, বাসরের দুই পাশে রেখে দেব বড় বড় হস্তি, বাসরের চতুর্দিকে ছেড়ে দেব ময়ূর ময়ূরী, আর শত শত প্রহরী দাঁড়ায় লক্ষ লক্ষ মশাল জ্বালিয়ে এই সাঁওতালি পর্বতকে রাত্রিকে দিন করে রাখবো। কোথায় প্রহরীরা? তোমার কাছে কত প্রহরী রয়েছে? আমার কাছে বাবু প্রহরী এইদিকে 55 আর 65, 1.5 লাখ আর 1.5 লাখ, এইদিকে 95, 3 লাখ, 3 লাখ। ওই বাবু 55, 65 আর 90, 3 লাখ হয়। বাবু হিসাব করছি, কোন স্কুলে লেখাপড়া করেছো তুমি? হিসাব করছি বাবু দাঁড়া। ও হিসাবকে মিলাচ্ছ? এইদিকে 55, 65, 75, 25 আর এদিকে 3 লাখ, 3 লাখ থেকে 2.5 লাখ বা 1.5 কোটি, 1.5 কোটি। হ্যাঁ বাবু মনে পড়লো, কত প্রহরী রয়েছে? 99 কম 100। 99 কম 100, এর মানে তুমি ছাড়া আর তোমার কাছে কেউ প্রহরী নয়। আমি একাই 100 বাবু। তুমি একাই 100? এই তোমার কাছে কত প্রহরী রয়েছে? বাহ, লক্ষ লক্ষ প্রহরী। তাহলে শোনো, আমাকে চিনতে পেরেছো তোমরা? আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ বাবু চিনতে পেরেছি। বলো তো আমি কে? সদাগর বাবু। আমি হচ্ছি চম্পক অধিপতি চাঁদ সওদাগর। এই সাঁওতালি পর্বতে লৌহবাসর ঘর নির্মাণ করা হয়েছে। এই বাসরে আজকের নিশি যাপন করবে বেহুলা লক্ষিন্দর, আর ওই বেটি পাতাল বাসিনী কানির সঙ্গে রয়েছে আমার বড় বিশম্বর।
যেন সাঁওতালি পর্বতে এই বাসরকে ওই বেটি পাতালবাসিনী কানির নাগ স্পর্শ করতে না পারে। পারবে না বাবু, পারবে না, লাঠি দিয়ে মেরে কোমর ভেঙে দেবো। নাক পেয়ে যে জন আনিবে ধরিয়া পঞ্চবিভা দিব তারে লক্ষ টাকা দিয়ে। বেশ, এবার সুন্দর করে বন্ধুক হাতে লয়ে মশাল জ্বালিয়ে এই সাঁওতালি পর্বতকে রাত্রিকে দিন করে রাখো, আর সারা রাত্রি জেগে জেগে পাহারা দাও। তোমাদের সঙ্গে আমিও বাসরের কান্ডারি হয়ে থাকবো। ঠিক আছে বাবু, জাগতে রহো। ওগো প্রিয়, যখন থেকে তুমি এই লৌহ বাসন করে এসেছো, তুমি যেন আমাকে কি বলতে চাইছো? তাহলে শোনো প্রাণনা, বলো। এটা কি সত্যি বাসর ঘর? এই বাসর ঘরে দেখে মনে হয় কোনো বাসর ঘর নয়। কি মনে হয় তোমার? এই বাসর ঘরে দেখে মনে হয় বুঝি আমার স্বর্গ রয়েছে। স্বর্গ রয়েছে? কিছু জিজ্ঞেস করলে তুমি বলে দেবে? অবশ্যই বলবো। ওই আলি গো নিকালি গো, ওই না গোডাইলো লোহ বাসো ঘোর গো প্রাণনা। এই মন সুন্দর বাসরি ঘো, বলো বলো প্রাণনাথ, বলো নায়া মারি গো। সত্যি বলেছো। বলো আমি যদি না বলি তুমি কি করে জানবে, তাই না? বলো দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ রিল গো, আর তারি যদি দেখতে পিতাম দিতাম উপহার গো। আর পূর্বেতে কিসের অঙ্গনে বুঝিতে না পারি গো। পূর্ব দিকে সূর্যের সত্যি আজ তাহার চরণে আমিরা জানাই প্রণাম গো। বুঝতে পারছো প্রিয় তুমি? উত্তরেতে কিসের অঙ্কন বুঝিতে না পারি গো। উত্তর দিকে হিমালয় পর্বত গো। আর তাহার চরণে আমরা জানাই প্রণাম গো। ওই দক্ষিণ দিকে কি রয়েছে গো? দক্ষিণ দিকে কি রয়েছে তুমি বুঝতে পারছো না? এই যে দক্ষিণ দিকে রাধাকৃষ্ণর মন্দির তাই রয়েছে। হ্যাঁ। পশ্চিমেতে কিসের অঙ্কন বুঝিতে না পারি গো। পশ্চিম দিকে অগতিয়ে অযোধ্যা মন্দির গো। আর তাহার চরণে আমরা জানাই
কি কথা? সত্যি গো, এই বাসর ঘর সত্যি খুব সুন্দর হয়েছে। সত্যি কিন্তু আমার তুমি মা বলেছো? ঠাকুমারে বলেছি স্বামীর চরণে প্রণাম জানালে নাকি নারীর জীবন ধন্য হয়। তাহলে আমার জীবন তুমি ধন্য করে দেবে না? এই বাসরাতে যদি স্বামীর চরণে প্রণাম করা যায় তো তোমাদের জীবন নাকি ধন্য হবে, তাই না? সত্যি যদি আমাকে প্রণাম করো, তোমার যদি জীবন ধন্য হয় তো তুমি এসে প্রণাম করো। আমার জীবনে তুমি ধন্য করে দাও। না, সে কি প্রাণ তুমি একজন মায়াবিনী। না, তুমি আমার সঙ্গে ছলনা করছো, তুমি ছলনাময়। তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না। না, না, ওই না দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। তোমার মস্তকের উপরে নাগজ্যোতি জ্বলে, নাগ দেখিয়া ভয় লাগে। না কেঁদো না, কেঁদো প্রাণ না। ওগো এনেছো বাসরে। তুমি আমার কাছে এসো না। এসো না, তোমার কাছে এসো। সে তো শরীফ নই গো, ও ভাগিনে জানো না। আমার শীত পাটির জ্যোতি জ্বলে গো। সত্যি তুমি ভুল দর্শন করেছো, আমার নারী জীবন তুমি ধন্য করতে দাও। না, তুমি এসো না। আমার যে প্রাণে ভয় লাগছে। আমি বুঝতে পারছি তুমি একজন মায়াবিনী, তুমি সাথিনী। তোমার তোমার সর্বঙ্গ আমি সর্ব দেখতে পাই। তুমি আমার কাছে এসো না। না, ওই না দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। ওই না দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। জানো না, ওই না নয়নের উপরে নাগজ্যোতি জ্বলে, নাগ দেখিয়া ভয় লাগে। এসো না, আমার কাছে এসো। কেঁদো না, কেঁদো প্রাণ না। ওগো এনেছো বাসরে। সে তো শরীফ নই গো, ও ভাগিনে জানো না। আমার কাজলের জ্যোতি খানা চলে গো। ওগো প্রেরণা, বলো তুমি। এই বাসরে ঘুরে কোথায় হতে সর্প আসবে? তোমার সকলে ভুল ধারণা। তুমি যদি এত সর্প সর্প বলে ভয় করছো, তোমার দুই নয়নকে বন্ধ করো, আমি তোমার চরণে প্রণাম জানাবো, তুমি সর্প দেখতে পাবে না। প্রেরণা, সত্যি গো, তোমায় পেয়ে আমার নারী জীবন সত্যি ধন্য হয়েছে। সত্যি বলেছো। শুধু নারী জীবন নয়, আমিও ধন্য হয়েছি। আমিও তোমাকে পেয়ে আমি যেন ধন্য হয়েছি। সত্যি আমি যেন থেকে যুগে যুগে যেন তোমাকে পেতে চাই। তাই? তুমি কতটা ভালোবাসো জানো? কতটা? সত্যি বলবো? বলো। থাক, বলবো না। ও গো তোমারি পরশে জীবন আমার দেন ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো।
ও গো আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার জানি, ছবি নজরানো মান অভিমানী। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন জোড়ালো মন অভিমানে। ওগো তোমারি মমতা, তোমারি মমতা আমার জীবন যেন বদলে দিল। তুমি যে আমার ও গো আশার আলো, তুমি যে আমার ও গো আশার আলো, তুমি যে আমার ও গো আশার আলো। ও প্রাণনা, হ্যাঁ বলো। শ্বশুর ঠাকুর বলেছি সারা নিশে জেগে থাকতে হবে লৌহ বাসর ঘরে, কিন্তু এইভাবে জেগে থাকবো না, কি করতে হবে আমাদেরকে কিছু বলো? খেলা খেলতে হবে আমাদেরকে। ও কিছু খেলা খেলতে হবে তাই না? তুমি কি কোনো খেলা জানো? আমি জানি, খেলা জানো বলো? ধুলো খেলা জানি। সত্যি তুমি ধুলো খেলা খেলেছো? ধুলো খেলার কোথায় বলবা তুমি? কিন্তু না, আমার ছয়টি বৌদি আমাকে বলেছে যে তুমি বাসর ঘরে থাকবে, তুমি রাত্রেবেলা পাশা শাড়ি খেলা খেলবে। পাশা? হ্যাঁ। স্বামী গো, আমি না খেলবো পাশা খেলা, পাশাই হারিলে তোমায় কি দেবো অমলা? ও সত্যি বলেছো, যে খেলাতে রাখা যায় না পণ সেই খেলার থাকে না কোনো মান। সত্যি বলেছো ওগো প্রিয়। ও প্রেমা। আমি যদি হেরে যাই তোমাকে এই অষ্ট অলংকার দিয়ে তোমাকে সাজিয়ে দেবো। আর যদি আমি হেরে যাই? আমি যদি হেরে যাই তোমাকে অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে যদি আমি দেবো। হেরে যাই? আমি যদি হেরে যাই, আমি যদি হেরে যাই? তুমি হারলে আমি নিজের অষ্ট অলংকার দিয়ে তোমাকে সাজিয়ে দেবো। আর আমি হারলে কি দেবো তোমায় জানো? কি দেবে? আমি যে সত্যি হেরে যাই তুমি যা চাইবে তাই দেবো। ঠিক কিন্তু আমাকে বলেছো। শিখিয়ে দেবে তো? হ্যাঁ। বেশ, দাও। এখানে গন্ডি কাটতে হবে, তাই না? এই যে আমি গন্ডি দিলাম, এই গন্ডি থেকে আমি পাশে চালাবো, তুমি মারতে পারলে তুমি জয় হবে। ও স্বামী গো তোমারি শোনে, প্রভু গো তোমারি শোনে, খেলিব খেলিব পাশা, সত্যি বলছো তুমি? খেলিব খেলিব পাশা। এই না বাসর ঘরে আজ পাশা খেলিব গো স্বামী, আমার স্বামী, আজ পাশা খেলিব গো স্বামী। আজ পাশা খেলবো গো প্রিয়ে প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। এই যে আমি পাশা চালিয়েছি, তুমি এই বসে শিকিলা পায়াছি কামালাইয়া যাবি কোথায়? আরে কিলা পায়াছি কামালাইয়া যাবি কোথায়?
আজ পাশা খেলবো গো প্রিয় প্রিয় গো, আজ পাশা খেলবো গো প্রিয়। জয় মা সরস্বতী জয়। ও প্রাণনা, হ্যাঁ বলো। তুমি তো হেরেই গেলে প্রথমেই। সত্যি বলেছ, আমি আমার কথা মতো আমি তো হেরে গেছি, কিন্তু একবারের খেলাতে খেলা যায় না, তাই আবার খেলবো। একবার দুবার, একবার হলো দুবার হলো তিনবার তো হবেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এক দান দুই দান তিন দান হলো, আর এক দান দুই দান তিন দান হলো, আর সেই সোদানের বেলাই স্বামী, সেই সোদানের বেলাই স্বামী কি যে হই। আজ পাশা খেলবো গো প্রিয় প্রিয় গো, আজ পাশা খেলবো গো প্রিয়। জয় জয় মা সরস্বতী জয়। ও প্রাণনা, সত্যি আমি নিজের কথা মতো আমি হেরে গেছি। আমি তোমাকে পূর্বে বলেছিলাম আমি যদি হেরে যাই তোমাকে এই অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দিব, তুমি বসো। গোলার গোজো মতি পরগ ও প্রিয় পর পরিধান, হায় গো দেখতে লাগবে তোমার করুণা সুন্দরী। অষ্ট অলম্বরে প্রিয় গো, প্রিয় কর পরিধান, হায় গো দেখতে লাগবে তোমার করুণা সুন্দরী। ও প্রাণনা, বলে তো সত্যি অষ্টলঙ্কার করে খুব সুন্দর লাগছে আমার, তাই না? এই, তুমি জানো তুমি কিরকম লাগছে দেখি? কিরকম? তুমি মনে হয় মা কালীর মতো লাগছে দেখি। এ মা, এই বাসর ঘরে তুমি মা কালী বললে, আমি তোমার সাথে কোথায় বলবো না। সত্যি আমি তোমার সঙ্গে তো আমার এই কথা শুনে শুনে অনুমান করেছি। সত্যি গো আমি তোমার সঙ্গে রহস্য করেছি। তাই বলেন প্রাণনা, আমি দেখতে কেমন লাগছে? সত্যি বলেছ, আমি যতবার তোমার দিকে তাকিয়ে দেখি না কেন আমার মন প্রাণ যেন তোমাকে কি বলে চায়। তুমি পড়বে বলেছিলে, তুমি দাও 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 আমাকে প্রেম আলিঙ্গন। হয়েছি বলছি, না, প্রাণনা, তো না। তুমি এসো এসো আজকে আমার এসে কাছে। ক্ষমা করো তুমি আমার আমায়। গায়ে প্রেম আলিঙ্গন। কোথায় কি বলেছে জানো গো? বিয়ে রাত্রে যে বানারে করি আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ রয়েছে তার বিধবার লক্ষণ। আজকে নিশি ক্ষমা করে দাও, নিশি মহাতলে তুমি যা চাইবে তাই দেবো তোমাকে। কি বলছো? তুমি কি আমাকে দেবে না এই বাসনাটা প্রেম আলিঙ্গন? কিছুতেই না। হয়ে আমার পিরিতে চঞ্চল হইল রে, আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো, ও এসো কি এসো, দাও দাও। নাথ গো, প্রাণেরই নাথ তোমারই হস্ত কত ভারী, আমি সহিতে না
আমি শিশু নারী আমার না। সুন্দর বলেছো তুমি। আমার হস্তটা বাবারে, তুমি শিশু তাই না? তুমি জানো না প্রিয়ে, ও গো নারী জাতি, ও গো প্রিয়ে, ওই না সর্বশাস্ত্র কি গো? ওই না পুরুষ জাতির চেয়ে নারী কখনো ছোট নয় না। নারী জাতি অগপ্রিয় সর্বশাস্ত্র কই, পুরুষ জাতির চেয়ে নারী কখনো ছোট নয়। ওই না কাঁচা বেলি ডালি মুখেলে যেমন মুখে ধরে কো আবার পাকা বেলি ডালি মুখেলে মুখে মধু ফোড়ারো। না, তুমি ছোট না। না, আরে কাঁচা নারী কাঁচা শোষা, ওই না কাঁচা গুহা পা, ওই না কাঁচাইতে খেলে প্রিয়ে মধুর সমান আমার প্রীতি। কি বললি? কাঁচা নারী কাঁচা শোষা কাঁচা গুহা পান, কাঁচাতে খেলে প্রিয়ে মধুর সমান। তাই তাহলে তুমি শোনো, শোনো, ছোটতে রোপলে গাছে নিত্যই দিই জল, বড় হয়ে গেলে সে গাছে তোমায় দিবে ফুল ও ফল। ও তুমি এই কথা বলছো? হ্যাঁ। দেখতে তোমায় লাগে প্রিয়ে মহাকালের ফল, উপরে তো উজ্জ্বল, তোমার ভিতরে কুৎসিত কালো। এবার বুঝতে পারলাম আমার বাবা মা না তোমাকে পণ্ডিত দেখে বিয়ে দিয়েছে, কিন্তু তুমি পণ্ডিত না, তার চেয়ে বেশি খারাপ তুমি। কে বলেছে? আমি বলছি, আমি কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে? হ্যাঁ। তাহলে বলো, ও গো তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী তুমি। কি প্রশ্ন বলো? কি বলো তো? কি প্রশ্ন? করি করি মনি করি কোরা তৈয়ারি হই না, এই মন সুন্দর নারী যাকে তাকি দিনা। করি করি মনে করি করা তো আর হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেবে। সত্যি বলেছো। এই প্রশ্নের উত্তর দিতে গেলে তুমি দেবে আমাকে পড়ে আমি জানি তুমি পারবে না। পারবো না। না সত্যি বলেছো। ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, করি করি মনে করি করা তো আর হলো না, মাতা সরস্বতী বিদ্যা যারে তারে দেই না। বলে দিলি তোমার প্রশ্নের উত্তর আমি দিলাম গো বলিয়া, প্রেময়ালি মন দেহ পালকে শুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটি প্রশ্নে জয়লাভ হয়েছে, এতে উথলেপনের কিছু নেই। আমার এখনো আরো দুইটি প্রশ্ন রয়েছে। আরো দুটি প্রশ্ন রয়েছে। হ্যাঁ। বলো বলো। বলবো, সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথম সিঁদুর স্বামী কে বা বলেছিল। শঙ্খচূড়ার মুখ হইতে সিঁদুরের জন্ম হলো, বসুমাতা দাবি রূপে সিঁদুর করেছিল। একে করে দুইটি প্রশ্নে
জয়লাভ হয়েছে, এটা আমার শেষ প্রশ্ন। বলো। বলবো তো? আকাশের চন্দ্রমামা ভূমিতে কবে এলো, কার বিয়েতে সর্বপ্রথম নৃত্য করেছিল। সত্যি খুব কঠিন প্রশ্ন। ও গো প্রিয়, ও গো প্রিয়, ত্রেতা যুগে রামচন্দ্রের বিবাহ হয়েছিল, সেইখানে চন্দ্রমামা নৃত্য করেছিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া। ওই না যদি সতী নারী বিহুলা বাসন করে অসতী হয়ে যায়, হব না আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা। এখন আমি কি করি? লোক হইলে কামমান হরণ করিয়া ক্ষুদাবান করিলাম নিক্ষে। তুমি এসো আমার কাছে এসো। না, তুমি আমার কাছে এসে না প্রাণনাথ, আমাকে কাছে পাওয়ার জন্য তুমি ছলনা করছো না তো? না গো না, তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি আমার বড়ই ক্ষুধা পেয়েছি। তুমি এসো আমাকে কিছু ক্ষুধা দাও, আমি নিবারণ করবো। ওগো প্রাণনাথ, আমি তুমি এই বাসর ঘরে কি খেতে দেবো গো? ঠিক বলেছো, এই যে তোমার কঙ্গনের চাল রয়েছে, ডেতে ডাবের জল রয়েছে, এই নারিকেলের পেশা রয়েছে, তাতে তুমি ব্যঞ্জন তৈরি করো। আরে রন্ধনে করে বেহুলা বালি, লোহ বাসরি ঘরে রে আরি। আবার এই অন্ন রন্ধ ব্যঞ্জনি করিলাম আমি রন্ধন তৈয়ারি। রন্ধন করে ও গই আমি স্বামী করাবো ভোজন গয়ারে। ওইটা মঙ্গলিয়া চালো আছি আরে মঙ্গলিয়া আদি গয়ারে। ওইটা রন্ধন করে বেহুলা বালি, লোহ বাসরি ঘরে গয়ারে। স্বামী আমার নিদ্রায় গেছে। মামাই বলেছিল স্বামী যখন নিদ্রায় যাবে তার কাছে নিদ্রা কখনো ভঙ্গ করবে না। স্বামী ঘুম থেকে উঠলে তাকে আমি সুন্দর করে ভোজন করিয়ে দেবো। তার পদতলে বসে আমি পদসেবা করি না কেন? হ্যালো হ্যালো ছিল, ওই আমি নাকি মাতা বিশ্বহরি, ওই আমি নাগির জননী, অস্তিকির মা আমি জয় বিশ্বহরি।